আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো উঠোনটা আমি দেখতেই পেরেছেন পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপর টিফিনের জন্য নুডলস আর তরকারিটা রান্না করে নিচ্ছি। এদিকে আবার একটু ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। গুছানোই থাকে, তাও একটু মাঝে মধ্যে এটা সেটা কাগজ টাগজ খাতা টাতা অনেক সময় রাখে, বাচ্চা মানুষ যেহেতু আছে এটা সেটা মাঝে মধ্যে রেখে দেয় আর কি। তো ডাইনিংটা গুছিয়ে নিলাম, যেহেতু খুবই অল্প জায়গার মধ্যে দুইটা জিনিস আমি একই সাথে আজকে রেখেছি। ডাইনিং টেবিলটা আর সোফাটা জায়গা খুবই অল্প, তো এর ভিতরেই আর কি চেষ্টা করেছি নিজের মতো করে একটু পরিপাটি করে গুছিয়ে নেয়ার। খুব প্ল্যান করেছিলাম যাতে সুন্দর করে গোছাতে পারি, কিন্তু আসলে এইভাবেই রাখতে হয়, কিছু করার নেই। তো বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আমি এখানে নিজের জন্য একটু চা বসিয়েছি, চা খেয়ে নেব আজকে। শরীরটা যেহেতু ভালো না, শরীর ভালো না থাকলে আসলে ডায়েট চলে না, তখন ইচ্ছে করে যে নিজের পছন্দ মতো খাবার টাবার একটু খাই আর কি। কারণ শরীর ভালো থাকলে সবই ভালো লাগে, শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, মনও খারাপ লাগে। তো একটু পরে আবার দেখা গেছে মেয়েকে আনতে যেতে হবে, আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আসলে অসুস্থ হলেও কিছু করার নেই, ঘরে বাহিরে সব দিকই আর কি সামাল দিতে হয় আমাদের মেয়েদের তো কোনো ছুটি নেই। তো আমি আমার বান্ধবীর সাথে আগে মজা করতাম, বলতাম চলো আমরা দুজন আমাদের হাজব্যান্ডের কাছ থেকে ছুটি নেই একদিনের জন্য, বলে যে তোমরা অফিসের তোমাদের যেদিন ছুটি থাকবে তোমরা তো প্রতি সপ্তাহে ছুটি পাও, তো আমাদেরকে বছরে নয়তো মাসে একদিন ছুটি দিও, আমরা পরে দুজন একসাথে কোথাও ঘুরে আসব। তো বলতাম আর খুব মজা করতাম আর কি আমরা দুজন, কিন্তু এটা তো আর সম্ভব না। তো মজা করে আমি অবশ্য বলেও দিয়েছিলাম একবার আমার হাজব্যান্ডকে, তো হাসাহাসি করলাম আর কি। তো ছুটি তো আর নেওয়া যাবে না, নিজেরই তো মায়া লাগে, নিজেই তো নিতে পারবো না। মুখের কথা বলি কিন্তু আসলে কাজে কর্মে হয়তো আমি নিজেই এটা পারবো না আর কি। তো নাস্তাটা করে নিয়েছিলাম, এরপর চলে এসেছি মেয়ের স্কুলে, ওকে নিয়ে যাব। তো নিয়ে চলে আসলাম, এখন একটু রান্না করব। যেহেতু অসুস্থ, রাতেও তেমন ভালো একটা ঘুম হয় না, তো চাচ্ছিলাম যে মানে সকালে অনেক বেশি কাজ করব না, তো ওই জন্য সকালে আর কিছু করিনি, অল্প যা পেরেছি করে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন আবার একটু রান্না করে নেই, এই রান্নাটা করে নেব একটু। তো এটা দিয়ে দেখা গেছে আমাদের হয়ে যাবে দুপুরের জন্য, শুধু এই রান্নাটা করব আর কি। পরে শরীরটা যদি একটু ভালো লাগে রাতের দিকে আবার একটু হালকা পাতলা ওদেরকে কিছু করে দেব, যা থাকবে থাকবে, তারপর দেখা গেছে অল্প স্বল্প কিছু একটা করে দেব, ভর্তা নয়তো ডাল, মানে যে কোনো একটা কিছু করে দেব, খেয়ে নেবে। তো এখানে আমি মুরগির আমার চামড়া আর হচ্ছে পাটা 2-1 টুকরা মাংস ছিল আর কি, তো ওইটাই রান্না করছিলাম। আর এই মুরগির এই চামড়াটা না আমি পানির মধ্যে একটু হলুদ দিয়ে একদম সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম। অনেক তেল থাকে না, ওই তেলগুলো, তারপর যদি কোনো ময়লা থেকে, ময়লা তো নেই তারপরও মানে যাই আছে, একবার সিদ্ধ করে আমার আম্মু বলেছে যে একবার সিদ্ধ করে তারপর এটা ছেঁকে নেবে, মানে পানিটা ফেলে দিবে, তারপর ওই তেল উঠে এই তেলের পানিগুলো ফেলে দেবে, তারপরে রান্না করবে, খুব দেখবে ভালো লাগতেছে, আর গন্ধ টন্ধ তেমন করবে না। তো তারপর থেকে আমি এরকম সিদ্ধ করে তারপর পানিটা ফেলে দেই, সেদ্ধ করা পানিটা তেল থাকে অনেক, তারপর ভালো করে ধুয়ে তারপরে দেখা গেছে যে এভাবে রান্না করি আলু দিয়ে।
তো অনেকে তো পোলট্রি খাই না বলতে গেলে। আমাদের মতো ফ্যামিলিতে আসলে আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের আসলে খেতে হয়। এখন মাসেরও প্রায় শেষ, তো টাকা পয়সাও প্রায় হাতে কমে এসেছে, বাজার টাজারও কমে এসেছে। তো এগুলো ছিল, আমি রেখে দেই। তো ভাবলাম যে এটা দিয়ে এখন চালাই, আর কয়েকটা দিন আছে, কয়েকটা দিন আমার ম্যানেজ করতে হবে, খুব হিসেব করে চলতে হবে। এমনিতেও আমি হিসেব করেই চলি, তারপরেও মানে এখন একটু শেষ যখন হয়ে আসে মাসের, তখন আমার একটু বেশি মানে করে চলতে হয় আর কি, একটু হিসাব করে চলতে হয়, সব দিক দিয়ে হিসাব করে চলতে হয় মাসের শেষের দিক দিয়ে আমার আর কি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব আমি, তাই ভাতটা বেড়ে নিচ্ছিলাম। তো প্লিজ ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আশা করি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে, প্রাইভেট শেষ করে এসেছি। এখন তো ছোট দিন, পড়তে পড়তে প্রায় আমার বাচ্চাদের মাগরিবের আজান দিয়ে দেয় আর কি, বা অনেক সময় মাগরিবের আজানের পরেও মানে করে আর কি। তো গলাটার মধ্যে অনেক খারাপ লাগছে। তো আপনারা ভালো থাকবেন, এখন খেয়ে নেব। আল্লাহ হাফেজ।